কই ভারতবর্ষের মিডিয়ারা, কই কই পশ্চিমবঙ্গের ময়ূক রঞ্জন ঘোষ, কই পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের মিডিয়ারা কোথায় গেল? আসামের মুখ্যমন্ত্রী কোথায় গেল? আজকে যে টেররিস্ট আতঙ্কবাদী ধরা পড়লো, এটা কি দাড়িওয়ালা টুপি পড়া? এটা কি কোনো মোল্লা ধরা পড়লো? এটা কোনো আব্দুল ধরা পড়লো? এটা কে ধরলো? কুলন্দর শর্মা ধরা পড়লো। কোথা থেকে ধরা পড়লো? যেই লোকটা বেশি টপর টপর করে মাদ্রাসা দাড়ি টুপি করে, আসাম থেকে ধরা পড়লো কুলন্দর শর্মা। সে কে জানেন? সে হলো প্রাক্তন সেনাকর্তা, সে হলো বায়ু সেনাকর্তা প্রাক্তন। সে কোথায় ধরা পড়লো? সে আইএসআই এর সাথে গোপন ভাবে চুক্তি করেছে, তাদের সাথে দেখা করেছে, তাদের আমাদের ভারতবর্ষের ডাটাকে শেয়ার করেছে, সে ধরা পড়লো। এতক্ষণ যদি কোনো ভারতবর্ষের মুসলমান দাড়িওয়ালা টুপি পরা ধরা পড়লে এতক্ষণ ভারতের মিডিয়ারা কি করতো? এতক্ষণ যদি কোনো আব্দুল ধরা পড়লে ভারতের মিডিয়ারা কি করতো? তাদের মুখে তালা কেন লাগলো? আসামের মুখ্যমন্ত্রীর মুখে তালা কেন লাগলো? কেন চুপ হয়ে গেল? কেন কিছুই বলে না? কুলন্দর শর্মা যে ধরা পড়লো, হিমন্ত বিশ্ব শর্মা কেন চুপ হয়ে আছে? কেন একজন হিন্দু ধরা পড়লো তার জন্য মিডিয়ারা কিছুই তোলপাড় করে না? এতক্ষণ যদি কোনো মুসলমান ধরা পড়তো, ভূমিকম্প লাগিয়ে দিত, আসমান আর জমিন ফেলে দিত, আসমান আর জমিন করে দিত। এই কাঠমোল্লা এরকম মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা টেররিস্ট আতঙ্কবাদী অনেক কিছু বলে দিত, 14 খানদান উদ্ধার করে ফেলতো। আজকে সেই মিডিয়ারা চুপ কেন? আজকে ভারতবর্ষের মিডিয়ারা চুপ কেন? এই কুলন্দর শর্মার জন্য চুপ। আর আব্দুল হয়ে গেলে এতক্ষণ কি হতো? তাই দুঃখের বিষয় যে ভারতবর্ষ আমরা দাড়িওয়ালা টুপি পড়ার স্বাধীন করেছি, সে ভারতবর্ষে আজকে দাড়িওয়ালা টুপি পড়া দেখলে তাদের গা জ্বলে যায়। যে ভারতবর্ষে টুপি পড়া দাড়িওয়ালা দেখলে তাদের সব ফেটে যায়। যে দাড়িওয়ালা টুপি পড়া দেখলে তাদের যে কি হয় কিছুই বুঝে আসে না। আর হিন্দু যে টেররিস্ট আতঙ্কবাদী ধরা পড়ছে, এখন তারা চুপ হয়ে আছে। একজন সেনাকর্তা, বায়ু সেনাকর্তা ধরা পড়ে গেছে, এখন তারা চুপ হয়ে আছে। একজন বায়ুসেনা প্রাক্তন কর্তা তিনি ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কিছুই করে না। তার রাজ্য থেকে ধরা পড়লো, সে আসাম রাজ্য থেকে ধরা পড়লো, তার জন্য চুপ হয়ে আছে। আইএসআই এর সাথে তারা যুক্ত মানে হয়ে আসলো, কিন্তু ধরা পড়লো শেষের